হাই ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভারে সবাইকে ফের ওয়েলকাম। আজ আপনাদের সাথে শেয়ার করব বেগুনের দারুণ একটা রেসিপি। এই রেসিপিটি লুচি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে দেরি না করে দেখে নিই এই বেগুন বাহারের রেসিপিটি। আমরা মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি এবং সেই বেগুনটাকে মাঝ বরাবর 2 পিস করে আমরা কেটে নেব। এই রেসিপিতে বেগুন কুচি হলে এই রেসিপির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই চেষ্টা করব আমরা বেগুন কুচি নেওয়ার জন্য। তো আমার বেগুন কাটা হয়ে গেছে। এখানে আমি 4টে বেগুন নিয়েছি এবং সবাইকে মাঝ বরাবর কেটে নিয়েছি। তো এবার বেগুনগুলোকে একটা পাত্রে সাজিয়ে আমরা পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি মির্চ আর 1 টিস্পুন চিনি দিয়ে আমরা সব মশলাটাকে সুন্দরভাবে বেগুনের গায়ে মাখিয়ে নেব, যাতে প্রতিটি বেগুনের গায়ে সুন্দরভাবে মশলাটা মাখানো হয়। মশলা মাখানো হয়ে গেলে আমরা 10 মিনিটের জন্য বেগুনটাকে রেখে দেব। এইবার নেক্সট স্টেপ, আমরা একটা বাটিতে 4-5টা কাজু এবং অল্প পরিমাণে চালমগজ নিয়ে তাতে অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপর আরেকটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং তাতে একটা কাঁচা লঙ্কা নিয়ে তারও পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। তারপর ভেজানো কাজু এবং চালমগজটাকেও আমরা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে আমরা 3 টেবিল স্পুনের মতো টক দই নিয়ে নেব এবং সেটাকে ভালোভাবে ফেটিয়ে সাইড করে রেখে দেব। এইবার একটি কড়াইতে 4 টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল নিয়ে নেব এবং তেলটি গরম হলে আমরা একে একে বেগুনগুলো ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমরা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবং বেগুনগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনগুলোকে একটু লাল লাল করে সুন্দরভাবে আমরা ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেম একদম কম রাখলে হবে না, কারণ বেগুনগুলো খুব নরম হয়ে যাবে আর তেল টেনে নেবে, তাতে আমাদের রেসিপিটা খুব একটা ভালো খেতে লাগবে না আর বেগুনগুলো সুন্দর দেখাবে না, গোটা থাকবে না। তাই আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বেগুনগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে। এইভাবে আমরা বাকি বেগুনগুলোকেও ভেজে নিয়েছি। কড়াইতে ফের 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দেব এবং তেল গরম হলে আমরা তাতে গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গরম মশলা কয়েক সেকেন্ড নাড়ার পর সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ আর লঙ্কা বাটার যে পেস্টটা ছিল আমরা সেটা দিয়ে দেব এবং সেই পেস্টটাকে আমরা তেলের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের কালার ব্রাউন হলে আমরা তাতে 1/2 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং সেটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। অল্প পরিমাণে জল দিয়ে তার উপর আমরা 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি মির্চ দিয়ে আমরা সব মশলাটাকে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালোভাবে কষে নেব। কষা হয়ে গেলে আমরা ফের অল্প পরিমাণে জল দেব এবং পুনরায় মশলাটাকে ভালোভাবে কষে নেব। এইবার আমরা যে কাজু আর চালমগজ বেটে রেখেছিলাম সেটাকে আমরা এই মশলার সাথে দিয়ে দিলাম এবং ফের আমরা এই মশলার সাথে এই কাজু আর চালমগজের পেস্টটাকে কষে নেব। এই সময় আমরা অল্প পরিমাণে নুন দিয়ে দেব। বেগুনে আগে থেকে নুন দিয়ে ভেজে রাখা আছে, তাই সেই বুঝে এখানে আমরা নুন দেব। তারপর আমরা ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। এখানে আমি 3 টেবিল স্পুন টক দই দিচ্ছি। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। টক দই দিয়ে ফের আমরা একসাথে মশলাটাকে কষে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে হালকা তেল ছাড়তে শুরু করলে
আমরা ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। আমরা একে একে বেগুনগুলোকে দিয়ে দেব এবং এই মশলার সাথে বেগুনগুলোকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। প্রতিটি বেগুনের গায়ে আমরা মশলাকে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে প্রতিটি বেগুন ভালোভাবে মশলার সাথে মিশে যায়। এখানে কোনো ঢাকনা দিয়ে ঢাকা দিতে হবে না, কারণ বেগুন এমনিতেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং বেগুন খুব নরম হয়, তাই কোনো ঢাকা ছাড়াই এই রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে। তো আমাদের বেগুন বাহার রেসিপি রেডি। আপনারা নিশ্চয়ই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন। বিশ্বাস করুন, এই বেগুনের রেসিপিটা দারুণ খেতে হয়। আপনারা বাড়িতে ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।